দর্শক দেখছেন পুলিশের সঙ্গে ইট পাটকেল পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে। আমরা এখানে দেখছি পুলিশের সঙ্গে সাধারণ মানুষও কিন্তু এখানে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছে। দর্শক দেখছেন এখানে সুন্নিপন্থীদের সঙ্গে পুলিশের মুখোমুখি একটা অবস্থান চলছে। আমরা চট্টগ্রামের মুরাদপুর রেলবিট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন সুন্নিপন্থীদের সঙ্গে আসলে এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। ফের কিন্তু তারা আজকে আবার চট্টগ্রামের যে মুরাদপুর রেলবিট রয়েছে ঠিক সেখানেই কিন্তু তারা অবস্থান নিয়ে তারা এখন পুলিশ আর মুখোমুখি অবস্থান চলছে বলতে গেলে। পুরো এখানে থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা দেখছি পুলিশ সামনের দিকে যাচ্ছে। পুলিশের সাথে ইট পাটকেল চলছে, ইট পাটকেল ছোড়া আছে। দর্শক দেখছেন পুলিশের সঙ্গে ইট পাটকেল পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে। আমরা এখানে দেখছি পুলিশের সঙ্গে সাধারণ মানুষও কিন্তু এখানে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছে। পুলিশ সামনের দিকে যাচ্ছে, মূলত টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। আমরা দেখছি যেটা চট্টগ্রামের মুরাদপুর রেলগেট এলাকায় কিন্তু এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ আবারও তাদেরকে এখান থেকে ধাওয়া দিয়ে কিন্তু টিয়ার শেল গ্যাস নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। দর্শক সরাসরি আমরা দেখাচ্ছি চট্টগ্রামের মুরাদপুর রেলগেট এলাকা থেকে। এখানে রইস হত্যার বিচারের দাবিকে কেন্দ্র করে কিন্তু মূলত এখানে যে সংঘর্ষ পুলিশের সঙ্গে অর্থাৎ রইসপন্থীদের সুন্নিপন্থীদের সঙ্গে এখানে মুখোমুখি অবস্থান চলছে। এর আগেও কিন্তু পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পুলিশ 10 জনকে মুরাদপুর থেকে আটক করেছে। তারা এখানে আমরা জিটি দেখছি টায়ার জ্বালিয়ে তারা এখানে সড়ক অবরোধ করেছে এবং যে রেল লাইন রয়েছে রেল লাইনের উপর টায়ার জ্বালিয়ে তারা সড়ক অবরোধ করেছে। এখানে আমরা দেখছি পুলিশের সঙ্গে এখানে কিছু যুবক কিন্তু লাঠিসোঁটা নিয়ে তাদেরকে প্রতিরোধ করছে।